कह रहे हैं कि जल्दबाजी में लाया गया, इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়ার পর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি ৩০ দিন জেলে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। শুরু থেকেই এই বিলের বিরোধিতায় একযোগে সরব হয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলো। তারপর লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করে আপাতত তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে মোদী সরকার। কিন্তু তৃণমূল, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির মতো বিরোধী দল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে কোনো প্রতিনিধি না দেওয়ার সিদ্ধান্ত নিল। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। তবে জেপিসিতে যোগ দিয়ে বিলের বিরোধিতার কথা জানিয়েছেন উদ্ধবপন্থী শিবসেনা। বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দিয়েছে, আমরা ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করার সময়ই বিরোধিতা করেছিলাম। আমাদের চোখে যৌথ সংসদীয় কমিটি হলো একটি প্রহসন, সেই কারণে আমরা তৃণমূল থেকে কাউকে এই কমিটিতে মনোনীত করছি না। প্রথম কথা, কমিটিতে লোক পাঠিয়ে বা জেপিসিতে বৈঠক করে এর কোনো আলোচনার সমাধান হবে না, কারণ এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটার জন্য 2/3 মেজরিটি লাগে। বিজেপির হাতে সেই মেজরিটি নেই। বিজেপি এখন টাইম বাই করছে অন্য কোনো কারণে না, এসআইআর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, কারণ ভোট চোরেদের ভোট চুরি ধরা পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই ভোট চুরি ঢাকার জন্য যদি আলোচনা হয়, সেই আলোচনাতে তৃণমূল একবারই উৎসাহ দেখাবে না, সেটা পরিষ্কার করে দিয়েছে দল। তাই দল এই অর্থহীন বৈঠকে যাবে না। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে। তাই এরা চায় জেলে থেকে সরকার চালাতে। নরেন্দ্র মোদীজির সরকার 30 দিন জেলে থাকলেই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের পদ যাবে। এই বিলও 130 সংবিধান সংশোধনী পাস করবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি জেপিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুরু থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করলেও যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি দেওয়া নিয়ে ইন্ডিয়া জোটের বাকি দলগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় কংগ্রেস। कांग्रेस भी सोचेगी क्या करना है। ये शर्मनाक है और इस बिल पे व्यापक चर्चा होनी चाहिए। उस बिल का हम लोग सब विरोध कर रहे हैं, जेपीसी में भी जब आएगा उसका विरोध होगा। বিরোধীদের জবাব দিয়েছে বিজেপিও। ये जितने भी लोग हैं विपक्षी पार्टी के, ये सब गैर जिम्मेदार लोग हैं। ये इन पर अनेकों नेताओं पर अनेक प्रकार के केस चल रहे हैं और क्योंकि अगर ये बिल पास हो गया तो इनकी नेतागिरी की दुकान बंद हो जाएगी। সূত্রের খবর, ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে ৩১ সদস্যের যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে। লোকসভা থেকে ২১ জন সদস্য এবং রাজ্যসভা থেকে ১০ জন সদস্য থাকবেন। ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি আগামী শীতকালীন অধিবেশনে তার রিপোর্ট জমা দেবে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।